হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও প্লিজ। আজকে রান্না হচ্ছে বেগুন, আলু, বড়ি দিয়ে তরকারি। আমি আজকে রান্না দেখাচ্ছি, কালকে মানে এর পরের যে ভিডিওটা আমি করব, ঠিক আছে? সেই ভিডিওটাই আমি রান্নার মানে খেয়ে দেখাবো কীরকম হয়েছে। আমি বেগুন আলু আলু কটা প্রথমে নেড়ে নিয়েছিলাম, দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, ঠিক আছে? আলু কটা নেড়ে নিলাম, দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। বড়ি কটা দিয়ে দিলাম। আমাদের থালায় জলটা আছে না, ওই জলটা কোনো বাজেনো জল নয়, এটা যে আমরা তো কল নেই। আমি প্রথমে আলু কটা একবার ধুয়ে নিয়েছি, তারপরেও আলুতে যেই কালো রঙের যেটা বেরোয় ওইটা বড়ি কটা দিয়ে দিলাম। আমরা কুঁড়ো দিয়ে রান্না করি, তো মানে ধানের যে কুঁড়োটা বেরোয় সেই কুঁড়ো দিয়ে রান্না করি, ওই জন্য অত পাশে ছিটেছি, ওই জন্য অত পাশে লেগে। আমার আগের ভিডিওতে যারা দেখেছে তারা জানো। দিয়ে ওগুলো নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পর তেল দিলাম কড়াইয়ে। পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেখছো তো পুরো ঝিকঝি, ওই জন্য হয়তো আমাদের মানে আশপাশগুলো তো নোংরা হয়। কালো জিরে দিলাম, দিয়ে বলছে আজ যে পেস্টটা করেছিলাম, রসুন আদার পেস্টটা করেছিলাম, সেইটার ভেতরে লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। উঠতে চাইছে না, আমি তো এক হাতে ক্যামেরাটা ধরে আছি, ওই জন্য উঠতে চাইছে না। লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি দিয়ে দিলাম। আর একটা ওই যে কৌটোটা দেখছেন না, ওই কৌটোটা আমি একটা 12 মাস মশলা ভরে রেখে দিই। ওই মশলাটাই আমি এটা হলুদ, এটা আমি হলুদ দিয়ে দিলাম। আর এখনও যে মশলাটা ঢালবো, ওই মশলাটা আমি 12 মাস এটা জিরে, তারপর মানে অনেক রকমের দিয়ে ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, মানে অনেক কিছু দিয়ে আমি পরের ভিডিওতে এই মশলাটা দেখাবো। দিয়ে আমি ওগুলো দিয়ে করি। দিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। যদি তেল ছেড়ে দেয় তাহলে মশলা হয়ে গেছে, ঠিক আছে? মানে গায়ে যদি তেল বেরিয়ে যায় তাহলে মশলাটা হয়ে গেছে। দিয়ে আলু মানে যেটা ভাপিয়ে নিয়েছিলাম সেই কটা আমি দিয়ে দিলাম, বেগুন কটা দিয়ে দিলাম। দিয়ে আমি খাওয়ার ভিডিওতে দেখাবো। আমি যখন খাবো তখন